টোটাল 8টা কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে মোটামুটি। এখন এর ভিতরে আবার একটা বিষয় আছে, যেমন অনুকূল ভৌগোলিক পরিবেশ, ঠিক আছে, এখানে তো বিভিন্ন ধরনের ফসল রয়েছে, সুতরাং পার্টিকুলার এই একটা বললে তোদের রিস্ক, সুতরাং তোদেরকে একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে। যেমন চা, কফি, ধান, গম, কার্পাস, এইগুলো তো বিভিন্ন এক একটা ফসল। তো দেখবি প্রত্যেকটা অনুকূল ভৌগোলিক পরিবেশ যখন পড়বি, একটা মানে প্রাকৃতিক পরিবেশ, একটা অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশটা সব জায়গায় কোথাও না কোথাও 19-20 একই রকম। প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রেও কোথাও হয়তো বৃষ্টিপাত একটু বেশি একটু কম। সো ওই জায়গাগুলো যদি মনে রাখতে পারিস, সবগুলো ওভারঅল লেখাটা খুব একটা কঠিন না, ঠিক আছে। তো প্রথমটা লেখ 5 নম্বরের ভারত চ্যাপ্টার থেকে, অবলিক দিয়ে দিয়ে লিখবি। প্রথমে 1 নম্বর চা, অবলিক কফি, অবলিক ধান, টোটাল 5টা ফসল দেবো আমি। চা, অবলিক কফি, অবলিক ধান, অবলিক গম, অবলিক কার্পাস, চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এই 5টা, ঠিক আছে। এই একটা যদি পড়িস, দেখবি বাকি যে 4টে রয়েছে ওই কোথাও হয়তো মৃত্তিকাটা, এই যে যেমন কার্পাসের মৃত্তিকাটা একটু আলাদা, তারপর হচ্ছে কোথাও মানে দুটো চা কফির ক্ষেত্রে যেমন বৃষ্টিপাতটা একটু আলাদা, কিন্তু অর্থনৈতিক পরিবেশ ওই কোথাও 19-20 একই রকম অনেকটা, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ। আচ্ছা, কেন্দ্রীভবনের কারণ এইটা কোথায়? আচ্ছা লিখেছিস 2 নম্বর, দুটো হলো। 3 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির কারণ, অবলিক অসম জনবন্টনের কারণে। একই রকম উত্তর, সেম সেম, মানে কোশ্চেনটা দুভাবেই আসতে পারে, জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবেও আসতে পারে, অথবা আসতে পারে অসম জনবন্টনের কারণ, বা এটাও আসতে পারে জনসংখ্যার নিয়ন্ত্রক, ওটাও অবলিক দিয়ে লিখে রাখতে পারিস। 3টে, জনসংখ্যা বৃদ্ধির কারণ, অবলিক অসম জনবন্টনের কারণ, অবলিক 3 নম্বরটা এখানে লেখা নেই, ওটা হচ্ছে মানে জনসংখ্যার নিয়ন্ত্রক, ঠিক আছে। এটা যে কোনোটাই আসতে পারে। আচ্ছা 3টে হলো, মানে এই অবলিক দেওয়াগুলো মানে ভাবিস না যে এর ভিতরে এত কোশ্চেন, না,